আর আপনি ঘর থেকে বের না হলে আল্লাহ পথ দেখাবেন না, আপনাকে বেরোতে হবে, খুঁজতে হবে। এক ভাই বলছে রংপুরের একটা মাহফিলের যে রংপুরে তো আমি কোনো এরকম রিনাউন্ড কোনো আলেমকে পাচ্ছি না, কি করব? বললাম সারা দেশ খোঁজো, ঘুরো, দেশের যেখানে পাবো সেখানে যেতে হবে। প্রয়োজনে সে আলেমের সাথে সম্পৃক্ত রাখার জন্যে তোমাকে ওইখানেই পড়াশোনা করতে হবে, আশপাশে চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে। এই ফিকির তো আমার, তারও না আমার, গন্তব্য আমার। এটাকে আসমান থেকে মান্না সালোয়ার মতো পড়বে? অতএব প্রথম নসিহত, দিনী ইলমের চর্চা বাড়িয়ে দেন। আমি আপনাকে ফকিহ হতে বলছি না, মুহাদ্দিস মুফতি হতে বলছি না, বলছি বেসিক পড়াশোনা করেন, আদারওয়াইজ আপনি দিন থেকে ছুটকে যাবেন। আর পড়াশোনা করার এটা প্ল্যাটফর্ম না, এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না। এই ফেসবুক, ইউটিউব এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না। এখানে শুধুমাত্র এখন ফিতনা ছড়ানো হচ্ছে। আপনি যদি বলেন ভাই আপনার লেকচার শুনি ইউটিউবে, ফেসবুকে, আরও বড় বড় আলেমদের লেকচার শুনি, আমি স্বীকার করছি, এটা আমি স্বীকার করছি। কিন্তু এই 10% উপকারিতার চাইতে এখানে 90% ফিতনা আছে। আর ওই ফিতনাটাকে চিহ্নিত করার ইলম, জ্ঞানের গভীরতা যদি আপনার না থাকে, তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। একই বিষয়ে 10 রকম 10টা কথা বলছেন, মানুষকে ইস্যু পাগল বানিয়ে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, গাজা ইস্যু চলাকালীনও আমরা এমন এমন ইস্যু নিয়ে এখন মাঠ গরম করে বসে আছি, যেগুলো নিয়ে এখন কথা না বললেও হতো। আমাদের কমন সেন্স একদম নিচের পর্যায়ে নেমে গেছে। বাসার পাশে আগুন লেগেছে আর আমরা এখানে ইখতিলাফি মাসআলা নিয়ে ঝগড়া করছি। উম্মার উপর বিপদ এসেছে, কাফেররা যুদ্ধ লঞ্চ করেছে, কাফেররা ক্রুসেড লঞ্চ করেছে, আমরা এখন ইখতিলাফি মাসআলা নিয়ে ঝগড়া করছি। এখন হাত বাঁধাই ফিক্স করতে পারলাম না। আর কিছু মানুষ আছে, সমাজে কিছু মানুষ আছে বা তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে আপনারা মূল লক্ষ্য গন্তব্য থেকে সরে যান, ছোট ছোট বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সুবহানাল্লাহ, আমি এই ব্যাপারটা নিয়ে খুবই হতাশ। ইস্যু পাগল হবেন না। এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইস্যুবাজরা। ইস্যু পাগল হবেন না, মূল জায়গায় থাকেন। মূল জায়গাগুলো আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আইয়ামে জাহিলিয়াত থেকে শুরু করেছে। দেখেন, এই জাহিলি যুগটাকে বর্তমান বিশ্বের সাথে মেলানো যায়, 100% মিলে যাবে। বরং ওই সময়কার জাহিলিয়াতের চাইতে এই সময়কার জাহিলিয়াত আরো অনেক বেশি। ওই সময় সুদ ছিল মক্কা মদিনায়, জাজিরাতুল আরবের মধ্যে। এখন সুদ হচ্ছে পুরো বিশ্বের মধ্যে। তাহলে কোনটা বড় কোনটা ছোট বলেন? এবার আসেন, ওই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নবী হওয়ার পরে প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? 23 বছরের জীবন। নববী জীবন কত বছরের? প্রথম 13 বছর মক্কায়, পরের 10 বছর মদিনায়। এই মক্কার 10 বছরের প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিবরাইল আসেন, যার একটা পাখার বাড়িতেই আবু জেহেলদের পুরো সংসদ ভেস্তে যেতে পারে। তাহলে আল্লাহ নবীকে কেন গোপনে দাওয়াত দিতে হয়? এটাই সুন্নাহ, এটাই হিকমা, এটাই হচ্ছে উসওয়াতুল হাসানা। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা যা ঘটিয়েছেন, এটা আমাদের শিক্ষার জন্য। কাদের জন্য? এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ত্যাগ, তিতিক্ষা, কষ্ট সহ্য করেছেন দিনের পথে, এটা তার জন্য নয়, আমাদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাকামে মাহমুদে যাবেন, তার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। এত কষ্ট তিনি কেন স্বীকার করলেন বলেন? আমাদের জন্য, আমাদের জন্য। এটা আপনি বুঝবেন, একটা এক্সাম্পল দিয়ে বুঝবেন। একটা পরিবার একজন কর্তা আছেন, চাকরি বাকরি করেন, ব্যবসা করেন, তারপরে পরিবারের চাপ ফেস করেন, পরিবারের পরিবেশ ভালো থাকে না, কষ্ট সহ্য করেন। জিজ্ঞাসা করে দেখবেন তাকে, আপনি এত কষ্ট কেন করছেন? বলবে আমি সন্তানের জন্য করছি। কিসের জন্যে? সন্তানের জন্য। এখান থেকে একটু বুঝে নেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরো পরিশ্রম, শ্রম, ত্যাগ, তিতিক্ষা মূলত কাদের জন্যে? উম্মতের জন্য। তো প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। ওই 3 বছরে আবু বকর, ওসমান, তারপরে সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর বিন আওয়াম, এইরকম বড় বড় সাহাবীরা ইসলাম কবুল করেছে প্রথম 3 বছর। চতুর্থ থেকে দশম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন। যখনই প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করেছেন, তখনই অবর্ণনীয় নির্যাতন নেমে এসেছে।
আমি বলেছি তাকে প্রায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। মানুষ তাকে প্রায় 15-16টা গালি দিয়েছে, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহুর নির্যাতনের ঘটনা আপনারা জানেন। রৌদ্রের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, পিঠের মধ্যে চাবুক মারা হয়েছে, আর তিনি বলেছেন শুধু আহাদুন আহাদ, যিনি এক তিনি এক। আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে শব্দটা, আল্লাহ পাক নিজের ডেফিনেশন দিয়েছেন, আল্লাহ কে? কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ হচ্ছেন আহাদ। যেই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় নির্যাতন করা হয়েছিল, তাকে আল্লাহ পাক এমন সম্মান দিয়েছেন, কয়েক বছর পরে তিনি কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন। মুসআব বিন উমাইর এমন পারফিউম ব্যবহার করেন যে পারফিউমের দাম এখন মনে হয় কোটি টাকার মতো হবে। সব ছেড়ে দিয়েছেন এই দিনের জন্যে। তার বাবা মা তাকে ত্যায্য করেছেন, নবীর সাথে চলে গিয়েছেন, একটা কাপড়ে থাকতেন, দ্বিতীয় কোনো কাপড় ছিল না। আব্দুল্লাহ বিন মাসউদ, তাকে নির্যাতন করা হয়েছে। আবু বকর সিদ্দিক, তাকেও নির্যাতন করা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহুকেও নির্যাতন করা হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তাকে আবু জেহেল তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছে। তার স্বামী ইয়াসির, তাকেও নির্যাতন করে হত্যা করা হয়েছে। তার সন্তান আম্মার, তাকেও নির্যাতন করে সহ্য করা হয়েছে, নির্যাতন করে টর্চার করা হয়েছে। এটা কোথাকার কথা বলছি? মক্কার কথা বলছি। এখন এই অবস্থায় হক আর বাতিলের কনফ্লিক্ট চলতে থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা হাবাসাতে হিজরত করো। কোন জায়গায়? কোন জায়গা বলেন? হাবাসা। হাবাসা কোন জায়গায় এখন? ইথিওপিয়া, ইরিত্রিয়া। এখনকার ইরিত্রিয়াকে হাবাসা বলে। নবীজি বলেছিলেন সেখানে একজন রাজা আছেন যার নাম নাজাশী, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। সাহাবীরা সেখানে হিজরত করলেন এবং সেই বাদশা ভালো ছিল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তায়েফে গিয়েছেন। তায়েফের ঘটনা আপনারা জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়েছেন তায়েফে। তায়েফে 3 জন বড় বড় গোত্র নেতা ছিল। একজনের নাম ছিল আব্দে ইয়ালাইল, একজনের নাম ছিল আব্দে মাসউদ, আরেকজন ছিল হাবিব বিন আমর। তিনি এই আশায় গিয়েছিলেন যে মক্কাবাসী যেহেতু ইসলাম কবুল করছে না, তায়েফবাসী যদি ইসলামের পক্ষে চলে আসে তাহলে একটা পলিটিক্যাল সাপোর্ট পাওয়া যাবে। তায়েফবাসী ইসলাম তো কবুল করলোই না, বরং অবর্ণনীয় নির্যাতন করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত দিয়ে জুতা পর্যন্ত আটকে গিয়েছিল। আমাদের নবীকে এইভাবে মানুষ নির্যাতন করেছে, আমাদের নবীকে। তারপরেও তিনি তাদের বিরুদ্ধে বদদোয়া করেন নাই, বরং তাদের পক্ষে দোয়া করেছেন। এবার তিনি মক্কায় ফিরে এসেছেন। প্রথম এই 4 থেকে 10 বছরের মধ্যে যত দাওয়াতটা বেগবান হয়েছে, ততই সমাজের মধ্যে কনফ্লিক্ট বৃদ্ধি পেয়েছে, হক আর বাতিলের দ্বন্দ্ব। এক পর্যায়ে মক্কায় আল্লাহ পাক ইসলামকে শক্তিশালী করেছেন যখন হামজা এবং ওমরের মতো কিছু সাহাবী ইসলাম কবুল করেছে। এখনও এই বিশ্বে এই ইসলামের দুরবস্থা কেটে যাবে যখন হামজা আর ওমরদের মতো মানুষ ইসলামের দিকে আসবে। যখন হামজা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা ইসলামের দিকে এসেছেন, তারা একাই 100 জনের কাজ করেছেন, ওয়ান ম্যান আর্মি, একাই। তখন সরাসরি ইসলামকে আঘাত করার মতো সাহস তারা দেখায় নাই। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 11, 12, 13 এই 3 বছরে চাচা আবু তলেবকে হারালেন, স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হারালেন। এর মধ্যে মেরাজের ঘটনাও ঘটল এবং ইয়াসরিব থেকে দফায় দফায় কিছু যুবক এসে ইসলাম কবুল করল। ইয়াসরিব কোন জায়গা? মদিনা। তৎকালীন নাম ছিল কি? ইয়াসরিব। প্রথমে 6 জন এসেছে, তারপর 12 জন, তারপর 75 জন। যখন 12 জন এসে বায়াত করে চলে গেছে, ওই 12 জনের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর, ওই যে সাহাবীর নাম বললাম, তাকে পাঠিয়ে দিয়েছেন মদিনায়, তুমি গিয়ে দাওয়াতি কাজ করো। আমাদের প্রত্যেক দায়ীকে এখন মুসআব বিন উমাইরের মতো হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন।
তিনি গিয়ে মদিনায় এমন দাওয়াতি কাজ করলেন, আল্লাহ পাক এমন কবুলিয়ত দিয়েছিলেন মাশাআল্লাহ, যে 1 বছরের মধ্যে 75টা ফ্যামিলি ইসলাম কবুল করেছে। তারা এসেছেন পরের বছর, নবুয়তের 13তম বছর, এই যে 13 বছর মক্কার, এই 13তম বছর এসে বায়াত করেছেন, আল্লাহর সাথে কাউকে শরিক করব না, সন্তানদেরকে হত্যা করব না, চুরি করব না, তারপরে সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব, একে অপরের প্রতি মিথ্যা অপবাদ দিব না, এবং আপনি যখন হিজরত করে আমাদের ওখানে যাবেন, আমরা নিজেদের স্ত্রী সন্তানকে যেভাবে হেফাজত করি, প্রোটেক্ট করি, আপনাকেও করবো ইনশাআল্লাহ। সাহাবীরা বলছেন, আমরা কি পাবো ইয়া রাসূলুল্লাহ এগুলো যদি করি? নবীজি বলছেন, জান্নাত, আল জান্নাহ, শুধু জান্নাত পাবো। এই 75 জন যখন ইসলাম কবুল করেছেন, তারপরেই হিজরতের প্রেক্ষাপট তৈরি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এবার হিজরত করলেন। ওই মদিনায় একটা ইসলামী রাষ্ট্র কায়েম হলো। এখন আর ইসলাম দুর্বল নাই,